স্যার, সাধারণ মানুষ তো এই প্রশ্ন করতেই পারেন যে বিচার ব্যবস্থা নিজের সম্মান রক্ষা করতে পারছে না, সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠবে কিভাবে? মানে প্রভাবশালীরা যা খুশি বলতে পারেন বিচারপতিদের বিচার ব্যবস্থার দিকে না না আঙুল না তুলতে পারেন, না, এই প্রশ্ন কি না, অমূলক? নিঃসন্দেহে কন্টেম্প জুরিসডিকশনটা সেজন্যই তো আছে। হুম, ইট ইজ নট দ্যাট। দেখুন, কন্টেম্পের আপনি যদি কন্টেম্প কাউকে যদি হোল্ড করে, হুম, তার যে শাস্তি বা যা হয় আর যা এক্সপেকটেশন থাকে তা তো মিলে না। হুম, সাধারণ মানুষের মনে হতে পারে এই কন্টেম্প প্রজেক্টকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, তা তো ব্যবস্থা নয়। হুম, সুতরাং এটা আহ, যদি খুব গভীরভাবে দেখা যায়, যে অর্ডার ভায়োলেট করে, তা আমার ব্যাখ্যা যেটা, তার মধ্যে যতটা ভয়, তার হুম, থেকে তার মধ্যেও একটা বিচার ব্যবস্থার প্রতি তার একটা সম্মানের, সে সম্মান করে, এই একটা বিশ্বাস থেকে কিন্তু কন্টেম্প জুরিসডিকশন। মানে বিষয়টা এরকম নয় যে তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। হুম, আপনি কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট দেখুন, বা হুম, কোথাও এরকম কোনো কন্টেম্পটের কথা বলা হয় না। হুম, কিন্তু যে অর্ডারটা অমান্য করলো বা জাজমেন্টটা অমান্য করলো, বোধহয় এর পিছনে একটা আহ বিশ্বাসযোগ্যতা থাকে, একটা বিশ্বাস থাকে যে তার কিন্তু আদালতের প্রতি শ্রদ্ধা আছে। হয়তো তার এই অর্ডারটা এখনো পর্যন্ত এটা হয়নি যে কোর্টে দাঁড়িয়ে কেউ বলছে মানবো না, হুম, সে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে একটা পরিস্থিতি। রাইট, আমাদের সিভিল সোসাইটিতে, হুম, আমাদের সভ্য সমাজে এখনো পর্যন্ত কখনোই কোনো কন্টেমনার এসে বলেনি বা বলতে পারে না আমি মানবো না। যেটা বলতে পারে কোনো একটা পরিস্থিতিতে ব্যাখ্যা করতে পারে যে না, আমি এটা এই কারণে করেছি বা করতে পারছি না, অনেক রকম ব্যাখ্যা হতে পারে। হুম, অর্থাৎ যে যার বিরুদ্ধে এই কন্টেম্পটের অভিযোগ আসছে, সেও কিন্তু চেষ্টা করে বিষয়টাকে একটা রিজনেবল ব্যাখ্যার মধ্যে আনা। হুম, কোর্টের সম্মান রক্ষা সে করতে চায়, এই কথাটা তাকে প্রথমে বলতে হয়। আমরা কোর্টের প্রতি ডিসরেসপেক্টফুল নই। সুতরাং তুমি ফিল করতে পারো যে না, এটা তো তুমি ডিসরেসপেক্ট দেখিয়েছো। হুম, অর্থাৎ কোর্ট ব্যাপারটা ওরকম নয় যে যেখানে জজ সাহেবরা বসে আছেন শাস্তি দেওয়ার জন্য। হুম, এটাই তো নাইসিটি অফ আওয়ার সিস্টেম অফ রাইট, ল, যার জন্যই তো টিকে আছে। কিন্তু এরকম একটা ব্যবস্থাকে ডাইজেস্ট করার জন্য যে শিক্ষিত মনন দরকার, হুম, দুঃখের বিষয় আজকাল সমাজের বিভিন্ন স্তরে সে শিক্ষিত মননের বড্ড অভাব। রাইট, তার ফলাফল হচ্ছে এটা। শব্দ ব্যবহারের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে কোর্ট বা বিচারপতি হুম, বলুন, কোর্ট বলুন, এমনকি তার কলিগদের প্রতি হুম, শব্দ চয়নের ক্ষেত্রেও সে, কথা আছে না, আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ। রাইট, মানেটা কি? একটা সভ্য সমাজে মানুষের বাচন ভঙ্গি, তার শব্দ চয়ন, সমাজ, সভ্য সমাজ এক্সপেক্ট করে যে তোমার বাচন ভঙ্গি এর থেকে নিচে নামবে না। রাইট, সেটা ওই রাস্তার রকের ভাষা হয়ে যাবে না, হুম, যেটা হচ্ছে কিছু যেটা ক্ষেত্রে। খুব আনফর্চুনেটলি উই আর টেন্ডিং টুয়ার্ডস দ্যাট। রাইট, কোথায় কি বলতে হয় না সেটা কেউ শিখছে না, বা শেখার প্রবণতাও নেই। মনে করছে যে আমি এইটা কি বললে আমি হুম, জনপ্রিয় হতে পারে। জনপ্রিয় হব, হিরো হব। স্যার, বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাপনাকে নিয়ে সাধারণ মানুষের মনে তো অনেক কৌতূহল থাকে। এটা কি আপনি বিশ্বাস করবেন যে যখন প্রভাবশালী ব্যক্তিত্বরা সেই বিচার ব্যবস্থার সম্মানকে সম্মানহানি করতে চান, বিচার ব্যবস্থাকে সাম্প্রতিক সময়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে এবং অনেক বেশি কড়া একটা পদক্ষেপ নিতে হবে, অন্তত সেই সাধারণ মানুষগুলোর জন্য যারা এখনো বিচার ব্যবস্থাকে সুপ্রিম ভাবেন? বিচার বা বিচার ব্যবস্থার হুম, প্রতি মানুষের শ্রদ্ধাটা, আমাদের বিচার ব্যবস্থাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। হুম, এটা যদি না করা যায়,
মানুষের যদি সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যায়, সেটা কিন্তু সিভিলাইজ সোসাইটির পক্ষে একটা ভয়ানক সময় বা ভয়ানক ইঙ্গিত সেটা। রাইট। একটু আগে যেটা বলছিলাম, বিচারকদের সংখ্যা আর ভারতবর্ষের জনগণের মানে জনসংখ্যার প্রপোর্শনে নেগলিজেবল, নো। এত মামলার পাহাড় জমে আছে, এ তো প্রায় শোনা যায়, এত মামলার পাহাড় জমে আছে, হিউজ পেন্ডেন্সি। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যে পরিমাণ মামলা আর ভারতবর্ষের জনসংখ্যা, তার যদি প্রপোর্শন করেন, মানে মিলিমাইক্রন পার্সেন্টেজও আসবে কিনা সন্দেহ। রাইট। তার মানে কি সাধারণ মানুষ, ভারতবর্ষের জনগণের কোনো রাইট ইনফ্রিঞ্জমেন্ট নেই? মানুষ কনসিয়াসলি আদালতকে অ্যাভয়েড করে, আর যখন অ্যাভয়েড করে তখন এক্সট্রা লিগাল মেজার্স বা এক্সট্রা লিগাল ফোরামস গুলোর জন্ম হয়। তো কেন অ্যাভয়েড করে? একটা বিষয় তো আমরা ভাবতেই পারি যে কোর্টে গেলে দীর্ঘ সময় লাগে, বা কোর্টে গেলে আমার খরচ যা, আমি সেটা পেরে উঠবো না। রাইট। তখন ওই এক্সট্রা লিগাল মেজার্স তার মধ্যে সে গিয়ে ঢোকে, যে এটা যেই মুহূর্তে সেখানে সে প্রবেশ করে, সেই মুহূর্তে যারা এনকারেজড হয় তাদের একটা বিশাল অংশ হচ্ছে এই রাজনৈতিক যারা কর্মকাণ্ডে জড়িত, মানে রাজনীতি করেন আর কি। এই আস্থা ফেরানো, দেখুন অনেক রকম বিষয় হচ্ছে, যেরকম মামলা সে নিজে করতে না পারলে লিগাল এড আছে, অনেক কিছু আছে। অন পেপারস ডিফারেন্ট টাইপস অফ থিংস আর দেয়ার, রাইট। এনকারেজ করার জন্য, যে তোমার পয়সা না থাকলে তুমি মামলা করতে পারবে না তা নয়, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি। আসলে ব্যবস্থাটাকে তো পপুলার করতে হবে। ব্যবস্থাটা যদি এরকম হয়, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন কোথাও যাওয়ার নেই, তখন আদালতে যাওয়া ছাড়া তোমার উপায় নেই। হ্যাঁ, অবশ্যই একটা খুব বড় মেজার হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে দুপক্ষের মধ্যে আলাপ আলোচনায় কোনো সমস্যা মেটানো যায় কিনা। ভারতবর্ষের সিস্টেম যা, তাতে এই যে মিডিয়েশনের প্ল্যাটফর্ম, সেটা পরিবার থেকে শুরু করে গ্রাম, পাড়া, যে অফিসে কাজ করে, আমরা প্রত্যেকদিন দেখবেন পরিবারের মধ্যে একজন বড় মানুষ, সে এসে কোনো পারিবারিক সমস্যার ক্ষেত্রে মিডিয়েশন না হয়ে কোর্টে গেছে, এমন মামলা বা এমন সংখ্যা খুব কম। কিন্তু এগুলোকে এনফোর্স করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর চিত্রটা বদলাতে হবে। দুঃখের বিষয়, এই প্রেক্ষাপটগুলো সম্পূর্ণ বদলে গেছে। অতিরিক্ত রাজনীতিকরণ জীবনের প্রতিটা স্তরে। একটি বাচ্চাকে স্কুলে ভর্তি হতে হবে, ছেলেকে কলেজে ভর্তি করতে হবে, সে খালি মেরিটে পাবে না, তাকে একটা রাজনৈতিক কোনো দলের আশ্রয় নিতে হবে। এই পার্সপেক্টিভটা এত বড় হয়ে দাঁড়িয়েছে না, সাধারণ মানুষেরও কিচ্ছু করার নেই, তারা ব্যবস্থার শিকার। আজকে আমার নিজের ভিউ, ভারতবর্ষের জনগণের বা জনসংখ্যার নিরিখে পেন্ডেন্সি ইজ নেগলিজেবল। যদি রাষ্ট্র চায় প্রতিটা মানুষ তার নিজের অভিযোগ যদি নিজেদের মধ্যে মেটাতে না পারে, তাহলে আদালতে যাক। তাহলে আদালতকে আরো রোবাস্ট করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। কিভাবে? তার জন্য অতিরিক্ত অর্থ খরচ করে ইনফ্রাস্ট্রাকচার টোটাল ডেভেলপ করতে হবে, যাতে জনসংখ্যার অনুপাতে বিচারক, জনসংখ্যার অনুপাতে কোর্ট, ইনফ্রাস্ট্রাকচার এগুলো বড় হয়। তাহলেই তো রুল অফ ল এস্টাবলিশড হবে। আমার কথাগুলো শুনতে খুবই রাম রাজত্বের মতো মনে হচ্ছে,
এটা না করলে শুধু বিচার ব্যবস্থাকে দোষ দেওয়া, যে কোর্টে গেলে কি সব হিন্দি সিনেমার ডায়লগ হয় না, তারিখ পে তারিখ তারিখ সব পে তারিখ, খুব right. পপুলার হয়, রাইট। হুম। তো সেটা তো হবেই। আর বিচার ব্যবস্থার অক্ষমতাকে প্রজেক্ট করলে হুম। লাভ এক পক্ষেরই হয়, কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার এই সুবিধা হয়। বিচার ব্যবস্থাকে গ্লোরিফাই করা বা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা সভ্য সমাজের লক্ষণ। সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সমাজটা পচতে শুরু করেছে।